আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনেই আসতেছে আরবি মাসের ১ম মাস। মুহররম মাসের শুরুতেই কিন্তু আপনি চাইলে আপনার ইকামা ১০০ রিয়াল মক্তবামেল নামিয়ে কিন্তু করতে পারবেন। তো আসলে এই সুবিধাটা কারা পাবে, কারা পাবে না, কাদের ৪ জন আমেল থাকার পরেও প্রবলেম ফেস করতে হবে, তো এ বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দেওয়ার চেষ্টা করব। খুবই ইনফরমেটিভ আজকের ভিডিওটি। কারণ যেহেতু সামনেই মহরম মাস আসতেছে, আর মহরম মাসের শুরু থেকে ১ম আরবি বছরের শুরুর মাসটিতেই কিন্তু প্রত্যেকেই ১০০ রিয়াল মক্তবামেল নামিয়ে কিন্তু ইকামা বানাতে পারে। তবে এদের ভিতরেও কিছু প্রবলেম আছে। সেই প্রবলেমগুলো থাকলে, সেই শর্তগুলো না মানলে আপনি ১০০ রিয়াল মক্তবামেল নামিয়ে আপনার ইকামা বানাতে পারবেন না। তাই ওই সকল বিষয়গুলো আপনাদের প্রত্যেকেরই জানা খুবই জরুরি। তাই দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি। আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। চলুন ভিডিওর মেইন টপিকে চলে যাওয়া যাক। তো দেখেন, আমি এই ১০০ রিয়াল মক্তবামেল সম্পর্কে একটু বিস্তারিত বলি, তারপর আমি বলতেছি কাদের মক্তবামেল নামবে, কাদের নামবে না। নিয়ম হচ্ছে, প্রতি বছর ছোট মুআসাসার ৪ জন কর্মী যদি থাকে, শর্ত সাপেক্ষে সেই ৪ জনার ১০০ রিয়াল মক্তবামেল নামানো যায়। ছোট মুআসাসা হচ্ছে সেইগুলো যেখানে ১ থেকে ৯ জন, অর্থাৎ ১ থেকে ৯ এর ভিতরে কর্মী আছে, সেগুলোকেই কিন্তু ছোট মুআসাসা বলা হয়ে থাকে। আর এই ছোট মুআসাসার ভিতরে ১ম ৪ জনার শর্ত সাপেক্ষে ১০০ রিয়াল মক্তবামেল নামানো যায়। ওকে। আর এটা প্রতি বছরে একবার হয়ে থাকে। যেহেতু এটা সৌদি আরব, আরবি মাস অনুসারে, আরবি সাল অনুসারে পরিচালনা করা হয়। সেক্ষেত্রে ১৪৪৭ আসতে যাচ্ছে। আর ১৪৪৭ সালের ১ম মাস থেকে শেষ মাসের ভিতরে সর্বোচ্চ ৪ টা কোঠা পাবে একটা সৌদি। তারপরও শর্ত সাপেক্ষে। এখন শর্তগুলো কি? শর্ত হচ্ছে, আপনার যে কফিল, সেই কফিলকে বেসরকারি কোনো চাকরি করা যাবে না। যদিও সে বেসরকারি চাকরি করে, তাহলে তার যে তামিনাত রয়েছে সেটা সেই প্রতিষ্ঠানে জমা দেওয়া যাবে না। তার যে তামিনাত রয়েছে সেটা তার মেইন মুআসাসার ভিতরে থাকতে হবে। ধরেন আমি কফিল, আমার একটা মুআসাসা আছে। এখন আমি কি করলাম, আমার এই মুআসাসাতে আমার তামিনাত না রেখে আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেছি, সেখানে আমার তামিনাতটা জমা দিয়েছি। কারণ একটা বেসরকারি প্রতিষ্ঠানে যদি একটা কফিল চাকরি করে, তামিনাত যদি জমা না দেয়, তাহলে কিন্তু সেই কফিলকে ওই বেসরকারি প্রতিষ্ঠানে রাখবে না। যার কারণে আমাদেরকে কিন্তু এই তামিনাতটা জমা দিতে হয়। এখন আপনার কফিল যদি ওই তামিনাত জমা দিয়ে কোথাও কাজ করে, তাহলে কোন কর্মীর ১০০ রিয়াল মক্তবামেল নামবে না। এটা শর্ত নাম্বার ১। কোন কফিল যদি বেসরকারি চাকরি করে, তাহলে তার মেইন যে মুআসাসা, সেই মুআসাসার কোন কর্মীরই ১০০ রিয়াল মক্তবামেল নামানো যাবে না। এটা হচ্ছে ১ম শর্ত। ২য় শর্ত হচ্ছে, প্রতি বছর সর্বোচ্চ ৪ টা করে কোঠা পাবে। যেমন ধরেন, এটা হচ্ছে ১৪৪৬ হিজরি। এই ১৪৪৬ হিজরিতে আপনার কফিল ৪ টা কোঠা শেষ করে ফেলেছে। তাহলে এই ১৪৪৬ হিজরিতে আর কোন মক্তবামেল ১০০ রিয়াল নামানো যাবে না। সামনে আর ২০ দিনের ভিতরেই কিন্তু আসতেছে আমাদের কি, ১৪৪৭ হিজরি। মহরম মাসের ১ম ১৪৪৭ হিজরির ১ম মাস মহরম মাস। এই মহরম মাসেই কিন্তু আবার প্রত্যেকটা কফিলেই কিন্তু ৪ টা করে কোঠা পাবে। ওই ৪ টা কোঠার ভিতরে যদি আপনি পড়ে যান, শর্ত সাপেক্ষে আপনারও কিন্তু ১০০ রিয়াল মক্তবামেল নামাতে পারবে। তাই এখনই আপনার কফিলের সাথে কন্ট্রাক্ট করুন। এখনই আপনার কফিলের সাথে আলাপ করে দ্রুত আপনার মক্তবামেল ১০০ রিয়াল নিয়ে ফেলান, যেন আপনার ইকামাটা ১০০ রিয়ালে আপনি করতে পারেন। এখন হচ্ছে শর্ত নাম্বার ৩। ৩ নাম্বার শর্তটা হচ্ছে, আপনার কফিলের তো তামিনাত মুআসাসার ভিতরে থাকতে হবে, পাশাপাশি আরো একটা কফিল নিয়োগ দিতে হবে। অর্থাৎ আরো একটা সৌদিকে ওই মুআসাসার ভিতরে তামিন সহ নিয়োগ দিতে হবে। যেমন ধরেন, আপনার কফিলটা আপনার মুআসাসার ভিতরে আছে তামিনাত সহকারে। এক্ষেত্রে ২ জনার মক্তবামেল ১০০ রিয়াল নামবে। আরো ২ জনার মক্তবামেল ১০০ রিয়াল নামানোর জন্য আরেকটা কফিলের তামিনাত সহ ওই মুআসাসাতে নিয়োগ দিতে হবে। এক্ষেত্রে ৪ জনার মক্তবামেল ১০০ রিয়ালে নেমে যাবে। এই হচ্ছে ৩ টা সাধারণ শর্ত। এই শর্ত সাপেক্ষে আপনি চাইলে ১০০ রিয়াল নামিয়ে আপনার ইকামাটা বানাতে পারবেন। মাথায় রাখবেন, আপনার কফিলের কোনো জরিমানা থাকা যাবে না। আপনার কফিলের শাসা লাল থাকা যাবে না। অর্থাৎ আপনার মুআসাসা রেড থাকা যাবে না, একদম গ্রিন থাকতে হবে। এক্ষেত্রে এই ৩ টা শর্ত সাপেক্ষে আপনারা চাইলে আপনাদের ১০০ রিয়াল মক্তবামেল নামিয়ে ইকামা বানাতে পারবেন।
শর্তগুলো সংক্ষেপে আরেকবার বলতেছি। প্রতি বছরে ৪ টা মক্তব আমেল নামাতে পারবে। আপনার কফিল ৪ টা মক্তব আমেল শর্ত সাপেক্ষে নামাতে পারবে প্রতি বছর। এটা হচ্ছে ১ নাম্বার শর্ত। ২ নাম্বার শর্ত, আপনার কফিলকে আপনার মুআসাসাতে তামিনাত সহকারে থাকতে হবে। অন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠানে তামিনাত জমা দেওয়া যাবে না। এবং ৩ নাম্বার শর্ত হচ্ছে ৪ জনার মক্তব আমেল নামানোর জন্য ২ জনার জন্য মেইন কফিল, আরো ২ জনার মক্তব আমেল ১০০ রিয়াল নামানোর জন্য আরেকটা কফিল, আরেকটা সৌদিকে তামিনাত সহ নিয়োগ দিতে হবে। এই হচ্ছে ৩ টা শর্ত। ওকে। যেহেতু সামনে মুহররম মাস, তাই কফিলের সাথে এখনই আপনাদেরকে কথাবার্তা বলে আপনার ১০০ রিয়ালের একটা কোঠা আপনার নামে নিয়ে নিতে হবে। কারণ ওই মুআসাসার ভিতরে ৫ টা কর্মীও থাকতে পারে, ৬ টাও থাকতে পারে। যদি ৬ নাম্বার জন কফিলের সাথে যোগাযোগ করে আগে নিয়ে নেন, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। এখন কথা হচ্ছে আরেকটা প্রবলেম আছে। সেটা হচ্ছে একটা কফিলের আন্ডারে একটা মুআসাসা আছে, আরো কয়েকটা ফারা থাকতে পারে। এবং ওই ফারাগুলো তো ৪ টা করে কর্মী থাকতে পারে। এখন মেইন যে মুআসাসা তাদের তো শর্ত সাপেক্ষে ১০০ রিয়াল নামতাছে। আর বাকি যে ফারা আছে, ওই ফারার কর্মীগুলোর ১০০ রিয়াল নামানোর জন্য এফা ব্যবহার করতে হবে। এখন এফা কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে, আবার করতেছে না। তাই যারা মেইন মুআসাসাতে আছে তারাই কিন্তু এই সুবিধাটা পাবে। আর যারা ফারার ভিতরে বা ব্রাঞ্চ ওপেন করেছে, ব্রাঞ্চের ভিতরে আছে, এক্ষেত্রে ওদের প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। তো এই হচ্ছে বিষয়টা ১০০ রিয়াল মক্তব আমেলের বিষয়ে। আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন, ইনশাআল্লাহ অ্যানসার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।